हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल एयरपोर्ट टू मासदिया। तो चलो आज के আমরা এসে গেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা তৈরি করতে চলেছি কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটির কচুরি কিভাবে বানাতে হয় সেটা আমিও আজকে দেখছি, সঙ্গে শিখছি, তোমরাও আমার সঙ্গে দেখে নাও এটা কিভাবে তৈরি করতে হয়। তো চলো আমরা ঝটপট দেখে নিই কি করে এটা তৈরি করতে হয়। তো প্রথমে কড়াইশুঁটিগুলোকে তোমাদের ছাড়িয়ে নিতে হবে। কড়াইশুঁটিগুলোকে তো এইভাবে তোমাদের কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে ছাড়িয়ে মিক্সিতে নিয়ে নিতে হবে কিংবা বাটিতেও রেখে নিতে পারো। একবারে ছাড়ানোর পরে তারপরে তোমরা ওটা মিক্সিতে দিয়ে সামান্য তার মধ্যে একটুখানি জল দিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেবে। পেস্ট করার সময় তোমরা আদাটাকে তার মধ্যেও দিতে পারো। দেখো আমি তো এখানে ঘষে নিয়েছি, তোমরা এইভাবে ঘষেও নিতে পারো। তো এই পেস্টটা আমরা মিশিয়ে দিলাম আদা কুচির সঙ্গে। এইবার কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পরে তারপরে ওই পেস্টটাকে তোমরা ঢেলে নেবে। তারপরে তার মধ্যে সামান্য একটু হিং, সামান্য লবণ, তার মধ্যে সামান্য একটু মিষ্টি, তার মধ্যে সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লঙ্কা দিয়ে তোমরা ভালোভাবে নাড়িয়ে নেবে। পেস্টটাকে শুকনো অবধি তোমরা নাড়িয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নেবে। আর এইদিকে দেখো আমরা ময়দা অলরেডি মেখে ফেলেছি। তোমরা ময়দা আটা মিশিয়েও করতে পারো। ময়দা আটা মিশিয়ে করলে তোমরা তার মধ্যে সামান্য একটু তেল আর জল দিয়ে ভালো করে ময়ম দিয়ে মেখে নেবে। আর আমাদের দেখো অলরেডি এখানে পুরটা তৈরি হয়ে গেছে। তো দেখো পুরটাকে তৈরি করার পরে আমরা পুরটাকে ভরে এইভাবে বেলে নিচ্ছি। তো পুরটাকে তোমরা কিভাবে ভরবে তাহলে তোমাদের একটু দেখিয়ে নিই। এদিকে দেখো আমার মা অলরেডি বেলা আরম্ভ করে দিয়েছে। এবার দেখে নাও তোমরা ওই লেচি কেটে গোল 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 করে রাখা আছে টেবিলের পাশে। ওই লেচিগুলোকে এক একটা নেবে, নিয়ে ভালোভাবে রাউন্ড করবে। রাউন্ড করার পরে এই যে যেভাবে স্প্রেড করা হচ্ছে ওইভাবে স্প্রেড করে নেবে। স্প্রেড করার পরে তোমরা ওই পুরটাকে মাঝখানে ভরে নেবে। ভরে নেওয়ার পরে দেখো মুখটা যেভাবে আটকানো হচ্ছে চেপে চেপে ওইভাবে ঠিক আটকে নেবে। আটকানোর পরে তোমরা তেলের মধ্যে ওটাকে একটুখানি ভরিয়ে নেবে, কারণ বেলতে গেলে তো একটু তেল না ময়দা কিছু একটা দিতে হয়। তো এখানে ময়দা দিতে হবে না, তোমরা তেলটাকেই ভরিয়ে নেবে। ভরিয়ে নিয়ে যেরকমভাবে বেলা হচ্ছে সেইভাবে রুটি বেলো, সেইভাবেই বেলে নিতে হবে তোমাদের। তো দেখো এখানে আমার মা অলরেডি বেলছে। ঠিক এইভাবে তোমরা বেলে নিতে পারো। দু তিনটে একবারে বেলে নেবে। তারপরে তোমাদের ভাজার সময় কী করতে হবে সেটা বলে দিচ্ছি। মাশরুম অলরেডি ভাজতে লেগেছে। তো এইখানে তোমাদের বেলাটা আর পুরি ভরাটা দেখানোর জন্য তোমাদের ওখানে আমি রান্নাঘরে এখনো পর্যন্ত যেতে পারছি না। তো দেখো এইভাবে তোমরা পুরটাকে আগে রেডি করে নেবে। দু তিনটে লেচি একসঙ্গে রেডি করে নিলে তোমাদের ভাজতে গেলে সুবিধা হবে। তো যেরকমভাবে লেচি কাটা হচ্ছে ওই লেচি কেটে রাউন্ড করে বলের মতন শেপ দিয়ে তারপরে সেটাকে স্প্রেড করে নিয়ে মাঝখানে পুর ভরে দিতে হবে। পুরটা যেইভাবে ভরা হচ্ছে পুরটা ভরার পরে ডেফিনেটলি তোমরা কিন্তু ওই মুখটাকে একটু আটকে নেবে। আটকে নিয়ে তারপরে তেলে ভরিয়ে নেবে। তারপরে তোমরা বেলা আরম্ভ করবে। তো সেইভাবে বেললে ভালো হবে জিনিসটা। তো অলরেডি আমাদের ওইদিকে ভাজাভুজি আরম্ভ হয়ে গেছে। দেখো প্রথমে তোমাদের বলে দিচ্ছি, এটা সবাই জানো তবুও বলে দিচ্ছি, কড়াইটাকে গরম করে নিতে হবে। তারপরে তেল দিতে হবে। তেল দেওয়ার পরে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। আর যেহেতু এটা পাস্তা ভাজা হবে সেই কারণে তোমরা একটুখানি বেশি পরিমাণে তেল দেবে। তেল দিলে দেখবে ফুলকো ফুলকো ভাবটা সেই আসবে, মানে খেতে জাস্ট ওয়াও লাগবে। তো তোমরা এইভাবে দেখছো, তোমরা এইভাবে আমরা বেলে নিয়ে তারপরে সেইগুলোকে এনে একবারে পরপর ভাজা আরম্ভ করে দিয়েছে। তো তেলটাকে ভালোভাবে কিন্তু ডেফিনেটলি গরম করে নেবে। দেখো এখানে গরম করে নিয়েছে। তারপরে যেইভাবে দিচ্ছে তোমরা এইভাবে স্প্রেড করে দিয়ে নেবে। দিয়ে নেওয়ার পরে দেখো নাড়িয়ে এদিকে ওদিকে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে চারিদিকটা যেন প্রপার ভাজাটা হয় সেটা তোমাদের দেখে নিতে হবে। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ তেলের মধ্যে রাখবে। তারপরে তোমরা তুলে নেবে। তো তুলে নিলেই তোমাদের তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি। তো এই জিনিসটা তো নিরামিষ খাবারের মধ্যে খুবই ভালো। তোমরা সন্ধ্যাবেলায়ও টিফিন হিসেবে খেতে পারো কিংবা এই শীতের রাতে রাত্রেবেলাও তোমরা খেতে পারো। খেতে বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লেগেছে। তোমরাও বন্ধুরা এইভাবে করে দেখো, তোমাদেরও ডেফিনেটলি ভালো লাগবে। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ডেফিনেটলি করো বন্ধুরা। প্লিজ তোমরা আমার পাশে থাকো। আর তোমাদের সঙ্গে নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসছি আমি।